শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে কামাল স্যার। শেখ শাহজাহান এবং সম্পদও বলেছিলেন শেখ শাহজাহানকে ডিফেন্ড করতে বিধানসভায় উঠেছিলেন। অভিযোগ উঠছে সেই শেখ শাহজাহান যিনি বাই বাই করে বাইকে ঘুরছেন, এখন জেলে আছেন, তিনি নাকি স্পষ্টতই বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে গোটা একটা পাড়া তৈরি করেছিলেন। এবং সন্দেশখালীর মানুষ বলছেন প্রচুর বাইট আছে, প্রচুর সাধারণ মানুষ, এই দিদিদের মতো প্রচুর মানুষ বলেছেন। সৌরভপ্রিয় দত্ত একা যদি বলেন যে না, সেটা তো শুনবো না, সন্দেশখালীর মানুষের কথা শুনবো। কামাল স্যারের উত্তর নেব। হ্যাঁ, কামাল স্যারের উত্তর। এতটা শক্তিশালী, অমিত শাহ থেকেও বেশি, বেশ যেসব অনুপ্রবেশ করাচ্ছে অমিত শাহ দপ্তর আটকাতে পারছে না। আচ্ছা বেশ, কামাল স্যার। হ্যাঁ, একদম দেখুন, কোন রাজ্যের সার্বিক উন্নতির জন্য হিন্দু মুসলিম সবার কিন্তু উন্নয়ন দরকার, মান উন্নয়ন দরকার, লেখাপড়া দরকার, চাকরি বাকরি দরকার, সবই দরকার। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যে স্বপ্ন দেখিয়েছিলেন মুসলিমদের, সেই স্বপ্ন কিন্তু পরে বাস্তবায়িত হয়নি। এবং যে সংখ্যালঘুরা আগে যেমন ছিল এখনও তেমন, অধিকাংশ সংখ্যালঘু চোর ডাকাত গুন্ডার মধ্যে আছে, এরা সবাই জানে, আমিও জানি। দেখুন, যে ওয়াকফের সম্পত্তি এই দলের বেশ কিছু নেতা নেত্রী, এমএলএ এমপি তারা ভোগ করছে, সবাই জানে। এবারে সেই ওয়াকফের থেকে কিছু একটা দিয়ে একটা হাসপাতাল করি প্রান্তিক এলাকায়, ওই শেখ শাহজাহানের এলাকায়, তাহলে অন্তত পক্ষে এই যে চুরি ডাকাতি বলছেন, এই যে রাহাজানি এই সব করছে, এটা থেকে অন্তত পক্ষে কিছু ছেলে মেয়ে তারা ওখানে কি বলবো পড়াশোনা করতো না। চুরি ডাকাতি তো ছোট্ট ছোট্ট জিনিস স্যার, এখানে তো বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে বসে গোটা একটা পাড়া দখল করে উনি বলছেন যে সন্দেশখালী সাধারণ মানুষরা এখন ফুটপাতে থাকে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভালো ভালো বাড়িতে থাকে। সেটা ব্যাপারেও বলছেন যে ঠিক আছে, যে পশ্চিমবঙ্গের মধ্যে এটা ঘটেছে, ঠিক আছে, এটা ঘটছে, যে কিন্তু আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মুসলিমদের দিয়ে এই সমস্ত করাচ্ছেন কেন? আমার এইটাই হচ্ছে কি সবচেয়ে মানে কি বলবো অবজেকশন, যে শুধু মুসলিমদের সমস্ত কাজে উনি দিচ্ছেন কেন? শুধু বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসছে, রোহিঙ্গা সেই মুসলিমদের মধ্যে চলে এসছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী রোহিঙ্গা বাংলাদেশ থেকে, আমি জানি না রোহিঙ্গা কোথা থেকে। আপনি হয়তো জিওগ্রাফি জানেন না, রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশ থেকে আসছে, এগুলো বাচ্চারা জানে, ক্লাস 2 এর বাচ্চারা জানে, আপনি জানেন না। আশ্চর্য সৌরভপ্রিয় বাবু, আমি একটা বাইট শোনাবো। আচ্ছা বেশ, এক সেকেন্ড, হ্যাঁ এক লাইন, হ্যাঁ ওনাকে জিওগ্রাফি শেখাতে আমি বেশি নেব না। এত শেখ শাহজাহানের ফিল্ম দেখা বন্ধ করুন। আপনার যেটা জানা উচিত, খালি শেখ শাহজাহানকে নিয়ে সারাদিন পুজো করলে হবে না। আপনার জানা উচিত মায়ানমার থেকে এসে রোহিঙ্গারা কক্সেস বাজার, সেটা কোথায়? বাংলাদেশে। ওটা মাসার ছিল, কিছুই জানেন না, খালি শেখ শাহজাহানকে পুজো করে বেশি শক্তিশালী দুঃখানি ছবিতে এটা বলে চলবে? শেখ শাহজাহান কার থেকে? আচ্ছা আমি একটা বাইট শোনাবো, এক সেকেন্ড, আমি একটা বাইট শোনাবো। শেখ শাহজাহান, আমি আসি, শেখ শাহজাহান কার থেকে বেশি শক্তিশালী জানি না, কিন্তু শেখ শাহজাহান রাজীব কুমারের থেকে বেশি একটু শক্তিশালী হতো, তাই জন্য সানগ্লাস পরে ঘুরে ঘুরেও তাকে খুঁজে পাননি সেদিন রাজীব কুমার। বেশ, আমি যাই। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি শোনেন, আপনি সন্দেশখালীর মানুষের কথা শুনুন, আজকে প্রয়োজন আছে। সন্দেশখালীর সাধারণ মানুষ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি বলছেন আজকে আরো একবার শোনাই। বেশ কয়েকজনের বক্তব্য, সাধারণ মানুষের, তারা বিরক্ত হয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের হাত থেকে নিস্তার চান। আপনি কি দিতে পারবেন? দেখুন কি বলছেন তারা। না, আমরা চাইছি না অনুপ্রবেশকারী বা শরণার্থী কেউই এখানে থাকে। আমরা চাইছি এখানে যারা স্থানীয় বাসিন্দা বা এখানে যারা জন্মসূত্রে এখানে করেছে, তারা এখানকার নাগরিক বা এখানে তারা থাকে। ওরা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্প পাচ্ছে, তো সেই জন্যই তো ওদেরকে বাইরে চলে যাওয়া, যেখানকার জিনিস সেখানে চলে যাওয়াই ভালো। সংখ্যক লোক এরকম বাংলাদেশ থেকে আসছে, আমি আন্দাজে কতটা বলবো বলো তো? আসছে, হ্যাঁ আসছে, এটা শিওর। এটা অনেক দিন ধরে আসলে বাংলাদেশ হচ্ছে কি করে? অটো বা রাজমিস্ত্রি কাজ করছে কলকাতায় গিয়ে, আচ্ছা বিভিন্ন রকমের কাজ কাম করছে। তো এটা ঘর ভাড়া পাচ্ছে কি করে এই অঞ্চলে? ঘর ভাড়া দিচ্ছে, বস্তি থাকছে, মানে নেতাদের হাত আছে। হ্যাঁ অবশ্যই, বস্তি থাকে তারা, মানে নেতারা না যদি না বলতো তাহলে তো থাকা যায় না। সে তো 100 বার।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।